আশিক রাসূল যারা তারা বলেন, কিছু চাহিলে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবেরাজ ধীরাজ কর যদি কবু ধরিবে না মনে তোমা বিনে। আল্লাহ তাআলা দরবারে আমরা কি বলে শুকরিয়া আদায় করব? দেখেন, এই নবীর উম্মত হয়ে জন্ম হওয়ার কারণে, এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসা এবং আমল করার চলার যে সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে এমন দয়া করেছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ নেক আমল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ আমাদেরকে আমল বানাই দিয়েছেন। যেমন আপনারা এখানে এসে বসে আছেন, এই বসে থাকাটা একটা ইবাদত। আপনারা যদি নবীজির শরীয়ত মোতাবেক ব্যবসা করেন, সেটা একটা ইবাদত। রাস্তা দিয়ে সুন্নত তরিকায় হাঁটেন, সেটা একটা ইবাদত। আপনার স্ত্রী সন্তানদেরকে 3 বেলা খাবার দিচ্ছেন, ভরণ পোষণ দিচ্ছেন, এটা জাগতিক কারণে আপনাকে দিতেই হবে। কিন্তু মুসলমান হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনার স্ত্রী সন্তানের যাবতীয় খরচ, ভরণ পোষণ, এই সবগুলাকে আল্লাহ রাসূল ইবাদত বানাই দিয়েছে। আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন, আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, এটা ইবাদত, এটা সওয়াব। আপনারা যদি রাত্রেবেলায় সুন্নত তরিকায় ঘুমিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এই ঘুমটাকে মদিনাওয়ালার উসিলায় ইবাদত বানাই দিয়েছে। স্বভাবতই আপনি যে কোনো ধর্মের হন বা নাস্তিকও যদি হন, ঘুম তো আপনাকে ঘুমাতেই হবে। মানুষ হিসেবে জন্ম হয়েছেন, ঘুম তো যেতেই হবে। কিন্তু মুসলমান হিসেবে আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক যদি ঘুমান, তাহলে ঘুমটা আপনার জন্য ইবাদত। এরপরেও আপনাকে কত ধরনের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত। এক রাতে 1000 মাসের চেয়ে বেশি নফল বন্দেগীর সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন মাত্র একটা রাতের বন্দেগীর বিনিময়ে। এরপরে লাইলাতুল নিসফি মিন শাবান। ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করছে, কমিটির ভাইয়েরা বাচ্চাদেরকে একটা জায়গায় বসায় দেন, বুঝাই শুনে বসায় দেন, এদিকে এদিক দৌড়াদৌড়ি যেন না করে। হ্যাঁ, এবং তাদেরকে পারলে মাহফিলে এসে বসে দেন। তারা সামনে বসলে তারা দেখবেন দুরূদ শরীফ জিকির আজকের আওয়াজটা বেশি করবে, কারণ এগুলি স্পিড বেশি, পাওয়ার বেশি, জন্য দৌড়াদৌড়ি করতেছে, চিল্লা ভাল্লা করতেছে। এই পাওয়ারটা, এই চিল্লা ভাল্লাটা দুরূদ শরীফের কাজে লাগাইবেন, জিকিরের কাজে লাগাইবেন, তাহলে দেখবেন এটা ভালো কাজে লেগে যাবে। মারামারি করেন না, একটা থাপ্পড় দিবেন, আরেকটাকে ভাই মারছে কি জন্য, ঝগড়া বিবাদ বাঁচতে পারে। আদর করে না বসায় যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা কি মনোযোগ আছে তো আপনাদের? দেখেন, লাইলাতুল কদরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা রাত দিয়েছেন, লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত। একটা রিওয়ায়াতের মধ্যে পেয়েছি যে লাইলাতুল কদরের পরে সর্বশ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ বলেন। যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান। এটা একটা শ্রেষ্ঠতম রাত, যে রাতটা কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ আমাদের দান করেছেন। এই মিরাজ রজনীটা হলো মহান আল্লাহ তাআলার সাথে আমাদের দয়াল নবীজির দিদারের রজনী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেমের আলাপের রজনী। এই মিরাজের রজনীতে কেউ যদি সারা রাত নফল বন্দেগী করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব হবে। এই বিশেষ বিশেষ রাতগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফতোয়া শামী কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি উল্লেখ করেছেন, এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে শারিহে বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেন,
লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, আরো যত রজনী আছে, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রজনী, এবং আরো যত ফজিলতের রাত আছে, দুই ঈদের দুই রাত সহকারে সমস্ত রাতের চেয়ে লাইলাতুল মিলাদ, যে রাতে আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসেছেন, ওই রাতের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশিক বলেন, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। বাস্তবে নিঃসন্দেহে লাইলাতুল কদর অনেক বড় সম্মানিত রজনী। লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মেরাজ, লাইলাতা ঈদাইনে, দুই ঈদের দুই রাত, এমনকি আউয়ালু লাইলাতিন মিন রজব সহ আরো যত ফজিলতের রজনী আছে, সমস্ত রজনীগুলি আল্লাহ তাআলার দয়ায় অসংখ্য সম্মানে সম্মানিত রজনী। কিন্তু লাইলাতুল কদর পেয়েছে আমাদের নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? লাইলাতুল বারাত পেয়েছে আমার দয়াল নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? লাইলাতুল মেরাজ সহ, লাইলাতা ঈদাইনে, আউয়ালু লাইলাতিন মিন রজব সহ সমস্ত ফজিলতের ভান্ডার, ফজিলতের রজনী সব পেয়েছি নবীর উসিলায়। এই জন্য আমার নবী আগমনের যে রাত বা সময়, এটা সবচেয়ে বড় আনন্দের সময়, ঠিক কিনা বলেন? সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। প্রিয় ভাই আমার, নবীজির কথা বলতে আমার ভালো লাগে। আশা করি আপনাদেরও নবীজির কথা শুনলে ভালো লাগবে। আমাদের কেন যেন ভালো লাগে, হয়তো আমরা বুঝাইতে পারবো না যে এই কারণে ভালো লাগে। আসলে ভালো লাগে, নবীজির কথা শুনলে ভালো লাগে, এটুকু বুঝি। কি বলেন আপনারা? এটা আমাদের প্রেমের সাথে জড়িত, হৃদয়ের সাথে জড়িত। হয়তো অনেকে নবীজির কথা শুনলে চেহারা মলিন করে বলে, ওনারা শুধু নবী নবী করে। আপনারা এটা বলতেই পারেন, কিন্তু আপনি জানেন না নবীজির কথা বলার মাঝে যে কি শান্তি, কি প্রেম। এটা যদি আপনি নিজে বুঝেন, তাহলে আমার চেয়ে বড় পাগল আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি এমন একজন মহান নবী, নিয়ামতের নবী, রহমতের নবী ছিল গো। যেই নবীর কথা আসমানের চন্দ্র শুনত, যেই নবীর কথা আসমানের সূর্য শুনত, যেই নবীকে আরশ করছিল কলম সহ কোন মাখলুকাত সবাই ভালোবাসে, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই পাশের যত বৃক্ষ তরুলতা গাছ গাছালি, সমস্ত বৃক্ষ তরুলতা গাছ গাছালি আমার দয়াল নবীজিকে মাথা উঁচু করে, মাথা নত জন করে আল্লাহর হাবিবকে সালাত সালাম জানাইতো। এমনকি নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট ছোট পাথরগুলিও নবীজিকে সালাম দিত। ওই নিস্তেজ পাথর সেও নবী চিনে, গাছ নবী চিনে। হরিণীর ঘটনা তো নিশ্চয়ই আপনারা জানেন। আমার নবীজি যাচ্ছিলেন, দেখেন একটা হরিণ, একজন ইহুদি, একজন বিধর্মী সেই হরিণটাকে শিকার করে বেঁধে রেখেছে। নবীজিকে দেখে হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন শিকারী বন্দী করে ফেলেছে, আপনি যদি মেহেরবানি করে আমাকে একটু ছেড়ে দেন, আমার ছোট ছোট কয়েকটা দুধের বাচ্চা হরিণ আছে, আপনি আমাকে ছেড়ে দিলে আমি সেই পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে আমার এই বাচ্চাগুলিকে দুধ পান করিয়া আবার চলে আসবো। ওগো দয়াল নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমাকে যদি একটু দয়া করে আপনি ছেড়ে দেন, আমি আবার যথাসময় চলে আসব। আর যদি আমি যথাসময় না আসি, তাহলে আমার উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। দয়াল নবীজি নিজের জামিনদার হইয়া হরিণকে ছেড়ে দিলেন।
ওই বিধর্মী এসে দেখলেন হরিণ নাই, চলে গেছে। কে ছাড়লো? নবীজি বলল, আমি ছেড়ে দিয়েছি, সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। ইহুদি সে বলতেছে, একটা জঙ্গলের পশু, সে তো কখনো ছাড়া পেলে আর ফিরে আসবে না, আপনি কেন ছাড়লেন? আমার শিকারকে আপনি ছেড়ে দিলেন কেন? দয়াল নবীজি বললেন, সে আমার সাথে ওয়াদা করেছে আসবে, সে আসবেই, তুমি অপেক্ষা করো, যদি না আসে এর বিনিময় মূল্য আমি তোমাকে দিয়ে দিব। পরক্ষণে দেখা গেল সেই হরিণ, সে তার বাচ্চাদের সহ আবার সেখানে আল্লাহ হাবিবের কদম মোবারকের কাছে হাজির হয়ে গেছে। এই ঘটনাটা আপনারা জানেন, আমি পুনরাবৃত্তি করছি। প্রিয় ভাই আমার, ইহুদি এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর ভাবতেছে জঙ্গলের হরিণ কারো কথা শোনে না গো, জঙ্গলের হরিণ কারো ডাক শোনে না, তুমি কে গো, তোমার কথায় জঙ্গলের হরিণ ফিরে আসে। তার মনের ভিতরে এটা জাগ্রত হচ্ছে। হরিণ আসার পরে আমার দয়াল নবীজি হরিণ ইহুদির কাছে এভাবে দিয়ে বলতেছেন, এই যে নেন আপনার হরিণ, আপনাকে দিয়ে দিলাম। ইহুদি বলে, আপনার ডাকে এই হরিণ চলে আসলো, যার ডাকে যার কাছে কথা দেওয়ার কারণে জঙ্গলের অবুঝ পশু সেই হরিণ ফিরে আসে, এই লোক কোনো সাধারণ লোক হতে পারে না। আমি এই হরিণ নিব না, এটা আপনাকে আমি দান করে দিলাম, আপনি নিয়ে যান। আল্লাহর নবী হরিণটার মালিক হয়ে গেলেন। মালিক হয়ে হরিণকে ডাক দিয়ে বলে, জঙ্গলের হরিণ রে, তোমার শিকারী তোমাকে না নিয়ে আমাকে দিয়ে দিল, আমি তো রহমতের নবী, এখন তুমি আমার অধীনে, আমি তোমাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি গোটা জমিনে ঘুরে ঘুরে আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করতে পারো। হরিণকে ছেড়ে দিলেন। একটা বর্ণনা মোতাবেক ওই ইহুদি সে বলতেছে, আপনি কে? নবীজি পরিচয় দিলেন, আমি মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় পাওয়ার পরে ওই ইহুদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আসুন আমরাও কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে জঙ্গলের হরিণ আমার নবীর কথা শোনে, এটা পশু নবীজিকে চিনে। অনেকে আবার বলবেন জাল হাদিস, হরিণের ঘটনা শুনলে অনেকের আবার একটু অ্যালার্জি, চুলকানি বাড়ে, বলে এগুলি কোনো হাদিসে নাই, কোরআন কিতাবে কোথাও নাই। যারা এগুলি বলে এগুলি লেখাপড়া ঠিক মতো নাই। 6 জন সাহাবী রাসূল থেকে এই হরিণের ঘটনা বর্ণিত আছে। যুবক ভাইরা বলে কয়জন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা, হযরত উম্মে সালামা, এরকম 6 জন সাহাবী থেকে এই হরিণের ঘটনা বর্ণিত রয়েছে। বলবেন কোন কিতাবে আছে? 3টা কিতাবের নাম বলে মনে রাখবেন। একটা হলো মুআজামুল কবির লিত তাবারানী, বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব, বেশি দিন হয়েছে। আর একটা কিতাবের নাম হলো মুসনাদুল বাজ্জার, এটাও 1100 বছরের আগের কিতাব। আর একটা সহজ একেবারে হাতের কাছে পাবেন, খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আরো অনেক কিতাবে আছে, আমি শর্টকাটে বলে দিলাম, বেশি বললে মনে থাকবে না, এই জন্য কমায়া বললাম। তাহলে আমার নবীর কথা জঙ্গলের পশু শুনে একটা উদ্ভ্রান্ত উট ছিল, যে যাকে যেখানে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে। উট যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানে কামড়াচ্ছে। উটের মালিক এক ধরনের বেফানা হয়ে গেল, কি করবে কি করবে। তখন এই পাগলা
উট সে তার বাড়িতে মনিমের বাড়ির একটা ঘরের মধ্যে গিয়ে অবস্থান করছে। ঠিক এই সময় আমার দয়াল নবীজি ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। খবর পাইলেন এই বাড়িতে একটা পাগলা উট আছে, উট যাকে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে। এই খবর পাইয়া রহমতের নবী কদম মুবারক বাড়াইয়া হেঁটে হেঁটে ওই সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন। এমনকি অন্যান্য সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই উট বড় পাগলা, সে কামড়ে দেয়, আক্রমণাত্মক মনোভাব, আক্রমণাত্মক মানুষের উপর আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উটের কাছে যাবেন না। কয়েকজন লোক তাদের প্রেমের কারণে নবীজিকে যেতে বাধা দিচ্ছেন। আল্লাহর হাবিব বলে, তোমরা অপেক্ষা করো, আমি আসছি। রহমতের নবী কদম মুবারক বাড়ায়া বাড়ায়া ওই পাগলা উটের কাছে যায়। যখন ওই হিংস্র পাগলা উটের কাছাকাছি নবীজি গেল, উট তার মাথা জমিনে ঠেকাইয়া আল্লাহর নবীকে সিজদা করল। মানুষ আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবো না, কিন্তু পশুরা মদিনাওয়ালাকে সিজদা করত। উট আল্লাহর নবীকে আক্রমণ করে না, কামড় দেয় না, নবীজিকে সিজদা দেয়, ভক্তি করে মাথা নত যেন করে, মাথা নত যেন করে নবীজির কদম মুবারকের কিনারে দাঁড়ায় গেছে। ওই উটের মাথায় দয়াল নবীজি হাত মুছে আদর করে বলে, তুমি আর কষ্ট দিও না গো, তুমি তোমার মালিককে আর কষ্ট দিও না। উট তার ভাষায় নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি তো আমাদের জন্য রহমত। আমার মনিবে আমারে খাবার দেয় কম, কষ্ট দেয় বেশি, কাজ করায় বেশি, আপনার কাছে আমার এই নালিশটা রাখলাম। আল্লাহর নবী সেই উটের নালিশ, ওই নালিশ গ্রহণ করে সাহাবীকে ডেকে বললেন, তোমার প্রতি আমি রাসূলুল্লাহর নির্দেশ, এখন থেকে তোমার উটকে যেই পরিমাণ খাবার দিবা ওই পরিমাণই কাজ করাইবা, তার উপরে জুলুম করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই নবী এমন নবী, এমন দয়াল, এমন বান্ধব নবী, যাকে পশু পাখিরাও চিনে। আমার দয়াল নবীজিকে জঙ্গলের পশু পাখি বলিও চিনে। একটা ঘটনা, একবার নবীজির মোজা মুবারকের ভিতরে, মোজা একটা ছোট্ট বিষাক্ত সাপের মতো ছোট একটা সাপ ঢুকে আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সে মোজা মুবারক পরবেন। দুইটা মোজা মুবারক, একটা পরছেন, আরেকটার ভিতরে হলো ওই সাপটা, বিষাক্ত ছোট্ট একটা প্রাণী সাপ। ওইটার ভিতরে সাপ আছে, এটা দেখলে একটা পাখি, পাখি যখন দেখবে যে ভিতরে সাপ আছে, সে হয়তো আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারে। ওই সাপ হয়তো অন্য কোনো ভালো উদ্দেশ্যেই এখানে অবস্থান করছে, যে মদিনাওয়ালার সোহবত নিব, হয়তো এইভাবেই তার নিয়ম। কিন্তু ওই পাখির চিন্তা, এই সাপে আমার নবীকে কষ্ট দিবে, এই জন্য একটা মোজা মুবারক নবীজি পরার পরে আরেকটা ধরার আগে পাখি এটাকে ছোপের উপরে নিয়ে ঝাড়াইয়া ওই সাপটাকে ফেলে দিল। সুবহানাল্লাহ বলে। তার মানে ওই পাখিরাও আমার নবীকে ভালোবাসে, পাখি তারাও আমার নবীকে ভালোবাসে। শুনুন আমার দাদু ভাইরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত আমরা বানাইছে, যার কারণে জগৎ সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহুম্মা সাল্লি
গো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন নবী আমরা পাইছি যেই নবী পাঠাইয়া আমার আল্লাহ গৌরব করে, যেই নবী পাঠাইয়া আমার আল্লাহ গৌরব করে, আমরা ওই নবী পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দাদুরে, কত মানুষ এই দুনিয়ার মধ্যে আছে, কোন মানুষ বলতে পারবে না আমাকে দেখলে সওয়াব হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু আমার দয়াল নবী বলেন, মান রাআনি, যে আমাকে দেখবে, ফিল মানামে, স্বপ্নের মধ্যে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখবে। স্বপ্নে আমরা কত মানুষ দেখি, ওই দেখা আর আমাদের এই দেখা কিন্তু এক না। স্বপ্নে দেখছেন আপনার দাদারে, ওই দেখার বাস্তবে দেখা কি এক না। কিন্তু আল্লাহর নবী বলে, আমাকে স্বপ্নে দেখা যে সরাসরি দেখা সেই একই। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, রাওয়াহু তিরমিজি। ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না গো, যে মুসলমান একবার হইল আমি রাসূলুল্লাহকে দেখেছে। গ্যারান্টি, গ্যারান্টি। নবীজিকে দেখলে গ্যারান্টি দিচ্ছেন নবীজি যে ঈমান নিয়ে যদি একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শই করতে পারবে না। জ্বালাবে এটা তো পরের কথা, আপনাকে ধরতেই পারবে না। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূলের উম্মতদের মধ্যে যারা নবীর সাথে প্রেমের দড়ি লাগাইছে, দয়াল নবীজিকে যারা ঈমানের নজর একবার হইলেও দেখেছে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই জন্য আমাদের মনে আশা, জীবনে একবার হইলেও দয়াল নবীজিকে দেখতে চাই, চাই কিনা? নবী নবী কেন করি আমরা? এই কেনর উত্তর সেদিন পাবেন যেদিন আপনিও নবীকে ভালোবাসবেন। দেখবেন এটার মধ্যে একটা অমৃত সোজা আছে। অমৃত সোজা যা পান করলে কোনদিন তৃষ্ণা লাগে না, এমন এক সোধা, নবী প্রেম সোধা পান কর সবে মন, বেদনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদ বিনে ভাব সবে মিশে। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসে মক্কায় নিজের মাতৃভূমি জন্মস্থান ছাইরা কেউ হাবিশ নিয়ে চলে গেছে, কেউ অন্যত্র চলে গেছে। আল্লাহ রাসূল যেখানে যাইতে বলছে সাহাবারা ওইখানে চলে গেছে। তারা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে, নিজেদের বাড়ি ঘর জমি জমা আত্মীয় স্বজন এমনকি ভাই বাবা তাদেরকে পর্যন্ত ছেড়ে দিয়েছে, কিন্তু সাহাবা আল্লাহ রাসূলের কদম মুবারক ছাড়ে নাই। এটা কি সাধারণ বিষয় মনে করছেন? এটা কি সাধারণ বিষয়? নিজের মা বাপ ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, বোন ছেড়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে স্ত্রীদেরকে ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে তোমরা আবিশ নিয়ে চলে যাও,
দল বান্ধা নবীজির কথা রাখার জন্য মক্কা ছেড়ে সে আবিসিনে চলে গেছে, তারপর ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়া নাই। আর আজকে আমরা সেই ঈমানের তুলনায় আমাদের ঈমান কত কমজোরি, কত দুর্বল আমাদের ঈমান। গজল গাওয়ার সময় ঠিকই গাই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, গজল তো গাইলেন। নবীর জামানায় আপনার জন্ম হইলে আপনাকে যদি আল্লাহ রাসূল বলতো তুমি আবিসিনিয়া যাও, আপনি যাইতেন কিনা সন্দেহ আছে? কি সন্দেহ নাই? একটু শীত হলে ঘর থেকে মাহফিল আসেন না, ফজরের নামাজের জামাতে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজের কাতার 2টা ফিলাপ হয় না। তাইলে আপনার জন্ম রাসূল পাকের জামানায় হইলে আপনি তো নামাজের জামাতেও ঠিক মতো যাইতেন না, নবীজির মজলিসে গিয়ে ঠিক মতো বসতেন না, ফজরের নামাজের জামাতে আপনাকে পাওয়া যাইত না। এই ধরনের কমজোরি আমল আখলাক নিয়ে যদি আল্লাহ রাসূলের জামানায় থাকতেন তাহলে আপনার আমও যাইতো, সালাও যাইতো। এই জন্য আল্লাহ বুঝে শুনে একটু দেরিতে পাঠাইছে। এখন ভুল করলে আল্লাহ রাসূল ডাইরেক্ট ফিজিক্যালি কষ্ট পাবে না, আল্লাহর হাবিব পর্দার আড়াল থেকে আপনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ আমার উম্মত ভুল করে আপনি মাফ করে দেন। কিন্তু ডাইরেক্ট মজলিসে নববীর মধ্যে যদি আপনি অবহেলা করতেন, অবজ্ঞা করতেন, তাইলে আপনার খবর আছিল। যেন গজল ঠিক আছে, গজলের প্রেমও ঠিক আছে, কিন্তু এটা আপনার বেলায় ঠিক হয় না, কারণ আমরা ওরকম উপযুক্ত না দেখে আল্লাহ দেরিতে বানাইছে। কথা বুঝছেন নি? সবাই আবার এক না, কিছু মানুষ আছে জান দিয়া দিলে নবীজির কদম মোবারক ছাড়বে না। সবাই এক না, তবে এই গজলটা যারা ওরকম আশিক রাসূল তাদের জন্যই প্রযোজ্য, সবার জন্য না। গাইতেছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কত বড় সাহস আপনি করছেন, সাহসটা কম না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান বিন নুরাইন, শের খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, অন্যান্য বিখ্যাত বিখ্যাত সাহাবীদের জামানায় আপনি থাকলে ওনাদের সাথে কতটুকু আদব রক্ষা করতে পারতেন? আমাদের কচুয়া পিসে হুজুর আসলে হুজুরের সাথেই তো আপনি ঠিক মতো আদব রক্ষা করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো ঊর্ধ্বের কথা, নবীজির সাহাবীদের সাথে যদি আপনার কাছ থেকে কোনো বেয়াদবি হয়ে যেত তাইলে আপনার অবস্থাটা কি হইতো বলে? খতরনাক হয়ে যেত, খুব ভয়ানক পরিস্থিতি হতো, আপনার ঈমানও যাইতো, আমলও যাইতো, সব বিনাশ হয়ে যেত। এজন্য আল্লাহর কাছে যতদূর আল্লাহ দিয়েছে ততদূরই খুশি। আল্লাহ আপনার হাবিবের উম্মত বানাইছেন, গুনাহগার উম্মত হয়ে আমার আল্লাহ আপনার হাবিবের উম্মত হয়ে আমি খুশি, আলহামদুলিল্লাহ বলেন। বেশি খাইতে গেলে অনেক সময় পেট খারাপ করে নাকি? বেশি খাওয়ার ইচ্ছা করা ভালো না। নবীজি কদম মুবারকে উম্মতে মুহাম্মাদী হিসেবে থাকতে পারছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আজকে যদি কচুয়ার পীর শেখ হুজুর আপনাদের কাউকে বলে এই তুমি ওইখানে গিয়ে বিছানাটা পরিষ্কার করে দাও, আপনি হয়তো মন চাইলে বিছানাটা পরিষ্কার করে দিতেও পারেন, অথবা আপনি আবার আরেকজনকে পরিষ্কার করে দেখে আপনি বাঁটবেন। সবার মন মানসিকতা এক না। আপনি চাইলে মনের মধ্যে মহব্বত আসলে নিজে পরিষ্কার করে দিবেন, আর না চাইলে দেখা যায় আপনি এখান থেকে আরেকজনকে কইয়া ফাটবেন। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী যারা গো, দয়াল নবীজির সাহাবী যারা, তারা কিরকম ছিল জানেননি? আল্লাহর নবী একদিন একটা ছোট্ট মজলিসে বসা, সাহাবীরা সহ নবীজির সাথে বসা। আল্লাহর হাবিব বললেন আমরা খুব তৃষ্ণার্ত, আমাদের কিছু পান করা দরকার, পিপাসা লাগছে। একজন সাহাবীকে বললেন তুমি ওইখানে যাও, মানে সামান্য একটু দূরে, ওখানে তো আরব দেশে তো গাছপালা নাই, আমাদের দেশে তো গাছপালা আছে, ওই দেশে এত গাছপালা নাই, তুমি ওইখানে যাও, গিয়ে বকরির দুধ দহন করে নিয়ে আসো। সাহাবী হুকুম পাইয়া দাঁড়াইলেন, ওখানে যাচ্ছে, তাকে দেখো ওখানে কোনো বকরি নাই, দুধ আনবে কোত্থেকে, বকরি ওই নাই। কিন্তু নবীজি বলছে ওইখানে গিয়ে দুধ দহন করে নিয়ে আসো, রসুলের আদেশ মানতে হবে। যদি ওইখানে বকরি নাই, কিন্তু আল্লাহ নবী বলছে ওইখানে
ইমান কত পাক্কা, বকরিও নাই, দেখাই যাচ্ছে তো বকরি নাই। তারপরে নবীজি বলছে নবীজি কখনো ভুল কথা বলে না। ওই একই নিয়ে উনি ওইখানে চলে গেছে, গিয়ে বকরি তালাশ করতেছে হুদা জায়গা। আচ্ছা, এখানে ধরেন কোনো মানুষ নাই, আপনি একা আছেন আর কোনো মানুষ নাই, এখানে বকরি তালাশ করা এটা একটা বোকামির মতো হবে না? কিন্তু সাহাবাই কেরাম এটা বোকামি মনে করেন নাই। তিনারা একই ইমান রেখেছে, আল্লাহর রাসূল কখনো ভুল কথা বলে না। ওইখানে গিয়ে বকরি তালাশ করতেছে, খালি জায়গা বকরি তালাশ করতেছে। তালাশ করে বকরি তো আর পায় না, চিন্তা করে গেল নবীজি বলবো এখান থেকে বকরি দুধ নিতে, এখানে তো বকরি নাই, কি করবো কি করবো? হঠাৎ করে দেখলো না পিছন দিকে একটা বকরির আওয়াজ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে অলৌকিক ভাবে একটা বকরি পাঠাইছে আমার দয়াল নবীজিকে দুধ পান করাইবার জন্য। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ তাদের গনি গনবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী। এবার বকরির দুধ দহন করলেন, পাত্র ভরলেন, ভরার পরে দুধ নিয়ে চলে যাচ্ছেন নবীজির কাছে। একটু সামনে গিয়ে পিছন দিকে তাকায় দেখে বকরি বলতে আর কিছু ওখানে নাই। আচ্ছা, বকরি পাঠাইছে কে? আল্লাহ। কারণ আল্লাহর নবী দুধ পান করতে চাইছে, এই জন্য পাঠাইছে। নবীজির সাথে সাহাবায়ে কেরাম আছে, এই ধরনের একই সাহাবায়ে কেরাম ছিল। উহুদের যুদ্ধে একটা পর্যায়ে যখন নবীজির উপরে পাল্টা কাফেররা আক্রমণ শুরু করলো, তখন দূর থেকে শত শত তীর মারতেছে, নবীজিকে লক্ষ্য করে তীর মারতেছে। তখন সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে চতুর্দিকে একটা ব্যূহ রচনা করে গোল হয়ে নবীজিকে বেষ্টনী দিয়ে আল্লাহ রাসূলকে মাঝখানে রেখে সাহাবারা বুক পাইতে দিছে। কোন তীর বুকে, কোনটা পেটে, কোনটা পায়ে, কোনটা হাতে এসে ঘেরতেছে, একেবারে একটার পর একটা তীর এসে ঘেঁষে যাচ্ছে। কিন্তু কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা তীর লাগতে দেয় না। এর মাঝে একজন সাহাবী, উনি কি করছে, উনি একটু উল্টা হয়ে দাঁড়াইছে। মানে উল্টা মানে কি, নবীজিকে পিছন দিয়া উনি দাঁড়ান নাই, উনি নবীজির দিকে চেহারা রেখে পিঠের মধ্যে তীর নিতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে ওমর, তুমি এরকম পৃষ্ঠ প্রদর্শন করে কেন তীর নিজের শরীরের মধ্যে নিচ্ছ? তুমি কি কাপুরুষ নাকি? অন্য সাহাবারা বুকের মধ্যে তীর নিচ্ছে আর তুমি তোমার পিঠের মধ্যে নিচ্ছ, কারণ কি? ওই সাহাবী বলে, ওমর গো, আমাকে ভুল বুঝেন না, আমার ঈমান আনার পর থেকে কোনদিন আমি আমার নবীকে কোনদিন পিছন দিকে দেই নাই। আজকে আমি তীর নিব, 1000 তীর আসুক, সমস্ত তীর আমার শরীরে গেঁথে যাক, তারপরেও আমি মরে গেলেও আল্লাহর হাবিবের দিকে আমার পিঠ আমি দিতে পারবো না, এটা আমার প্রেম। সুবহানাল্লাহ। এক এক সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল। অন্যরা যারা সিলাই নিচ্ছে এটা বেয়াদবি করার জন্য না, এটা একটা সিস্টেমের কারণে ওইভাবে তিনারা ভালোবেসেছেন। আর এই সাহাবী এইভাবে নবীজিকে ভালোবেসেছেন। প্রত্যেক সাহাবীর ভালোবাসায় আল্লাহর হাবিবের কদম মোবারকের দামি, ঠিক কিনা বলে? এইভাবে নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আপনারা কি পারবেন ওইভাবে ভালোবাসতে? কেউ দুর্বলতা আছে না? দুর্বলতা আছে, সবারই আছে। আমরা ওইভাবে নবীজিকে ভালোবাসতে পারবো কিনা সন্দেহ আছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা কোনোদিনও সাহাবীদের মতো নবীজিকে ভালোবাসার সেই জজবা হয়তো পাবো না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নিজের জীবনের চেয়ে হলো আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই ভালোবাসাটা যার হৃদয়ে আছে সে হলো প্রকৃত ঈমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের মহব্বত হলো প্রকৃত ঈমান। যার অন্তরে রাসূল পাকের মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি। যার দিলে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো জিনিস নাই, সে সরাসর বেঈমান। আমরা যারা সুন্নি মুসলমান আমরা সব সময় নবীজিকে প্রায়োরিটি দেই, নবীজির মহব্বতের কথা বলে থাকি, কিন্তু মনে রাখবেন দাদু ভাই আমার, আমরা কখনো নবীকে আল্লাহ বলি না। আমাদের নবী নবী, আমার আল্লাহ আল্লাহ, ওই নবী নবী, ওই আমাদের যে মাপকাঠি সীমারেখা এটা আমরা কিন্তু অতিক্রম করি না। আল্লাহু আহাদ লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু, আল্লাহ একক, তার কোনো অংশীদার নাই, তার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহর ব্যাপারে আমরা আকীদা জানি, কিন্তু আমার আল্লাহ সেই আকীদা সম্পর্কে মাপকাঠি ঠিক রেখে সবচেয়ে বেশি যাকে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমার দয়াল নবীজিকে আমরা বাসি। এই ভালোবাসার দাবিতেই আমরা মাঝে মধ্যে মিলাদের মাহফিলে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দিই, নাকি বলেন আপনারা? আপনাকে নবীজিকে মাঝে মধ্যে মিলাদের মজলিসে দাঁড়িয়ে সালাম দেন? যুবক ভাইরা আপনারা দেন? আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন, এই জন্য প্রশ্নটা করি। আমাকে বলুন, কেন আপনারা দাঁড়ান? একটু জোরে বলেন। কার মহব্বতে? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন, কার মহব্বতে? নবীজির মহব্বতে। আল্লাহ রাসূলের প্রতি সম্মান প্রদর্শনার্থে আমরা কিছুক্ষণ দাঁড়ায়া নবীজিকে সালাম দিই। এই জিনিসটা অনেকের কাছে একটু বিদআত বিদআত মনে হয়। ওনারা মনে করে এটা সাহাবারা করেন না, এটা কোরআন হাদিসে নাই, এই জন্য এটা করা যাবে না। যারা এই ধরনের কথা বলেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভাই আপনি হয়তো জানেন সাহাবারা দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় না, আপনার জানার মধ্যে কমতি আছে, দুর্বলতা আছে। আলহামদুলিল্লাহ আমরা জানি রাসূল পাকের সাহাবারা দাঁড়ায়াও নবীজিকে সালাম দিয়েছে। সাহাবায়ে কেরাম যদি দাঁড়ায় নবীজিকে সালাম দেয় তাহলে তার আপত্তি থাকার কথা না, নাকি? কি বলেন আপনারা? সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়ে থাকে তাহলে আর কোনো আপত্তি থাকার কথা? তাহলে আমি একটা হাদিস শরীফ আপনাদের শোনাই, যে হাদিস শরীফ থেকে আপনারা বুঝতে পারবেন যে মদিনাওয়ালার সাহাবীরাও দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত শেষের অংশটা আপনারা অনেকে পারেন, আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দীরা রে, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। ওয়া সাল্লিমু তাসলিমা, মাফউলে মতলক ইউজ করেছেন, দারাবতু দারবান, আই জরাবতু জরবান, যে যেভাবে পড়েন। প্রহার করেছি প্রহার করার মতো, খেয়েছি খাওয়ার মতো, এই কথাটা যখন আসে খেয়েছি খাবারের মতো, প্রহার করেছি প্রহার করার মতো, তার মানে ভালোভাবে উত্তম ভাবে গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে কাজটা করা হয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দীরা রে, আমার নবীজিকে শুধু সালাম দিলে হবে না, শুধু সালাম নয়, যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে তাকিদ দিয়ে বলতেছেন, ওইভাবে গুরুত্ব দিয়ে বলতেছেন, যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। তার মানে সালাম জেনারেশনে দিলে হবে না, সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ হলো একটু গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে অতীব তাজিমের সাথে মহব্বতের সাথে সালাম দাও। এই আয়াত যখন নাজিল হলো, যুবকরা তাকাও দিকে, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো
তখন হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আল্লাহর রাসূলের আদরের সাহাবী। তাফসীরে তাবারী শরীফের মধ্যে এই আয়াতের তাফসীরে সহিহ সনদ উল্লেখ, কাব ইবনে উজরা বলেন ফাকুমতু ইলাইহি আই ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরে রূহুল মাআনির মধ্যে বললেন ফাকুমনা ইলাইহি ওয়া কুলনা, অর্থাৎ এই আয়াত যখন নাযিল হলো আমি এবং আমরা সব সাহাবারা দরবারে নববীতে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি বাকি বাকরি কই যাচ্ছে? পাগড়ি হচ্ছে দৌড়াচ্ছ, এই পাগড়ির কালার চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সবুজ পাগড়ি না, ওই জায়গাটা সবুজ, তুমি এটাও পুরোপুরি সবুজ না, এটা টিয়া কালার পর হলুদের কাছাকাছি করতে হবে। এইটা হলো সবুজ পাখি, এই সবুজ পাখি কালার চিনছেন? আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাত্র ওই যে ওইটাও সবুজ ধরা যায়, পুরাটা সামনে যেটা এই কালারের পাগড়ি ইনশাল্লাহ সবুজ পাগড়ি। এটা কিন্তু সবুজ কালার না, না আমি না হয় ভুল, না আপনারা তো চিনেন, কালার চিনেন না তোরা, এটা অরিজিনালি সবুজ কালার না, এই কালারটা আমরা ওই যে সবুজ পাখি এগুলি করবেন। সুন্নিদের নিদর্শন সবুজ, কারণ সবুজ কালার আল্লাহ রাসূল পছন্দ করতেন। এমনকি মদিনার মসজিদে নববীতে রওজা মুবারকের উপরে যে গম্বুজ ওটার কালারও সবুজ। সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা সবুজ কালার পছন্দ করে। আমার নবী যেদিকে আমরা আছি সেদিকে, আল্লাহ হাবিব আর অন্যান্য কালারও পছন্দ করতেন, কিন্তু সবুজের সাথে মদিনাওয়ালার একটা আলাদা প্রেম ছিল, এই জন্য এটার সাথে আমাদের আলাদা একটা ভাব। প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে বল, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে, মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে বলন, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা বলি, একটা ওয়াজ শুনছি, এক লোক পাগলা বলতেছে আল্লাহ তোমার যদি পাইতাম পানি ভাত খাওয়াইতাম, তোমার যদি পাইতাম মাথায় তেল দিয়ে দিতাম, মাথার চুল আশ্রয় দিতাম। এই ধরনের ওয়াজ করা যাবে না, খবরদার। ইমানের উপর আঘাত লাগবে। আল্লাহর চুল আছে, আল্লাহর মাথায় তেল দেওয়ান লাগে, আল্লাহর খাওয়ান লাগে, এই চিন্তা করাটাই কুফরি চিন্তা, ইমান বিধ্বংসী চিন্তা। তিনি বেমেসাল, বেনজির, বেনওয়াজ। আল্লাহর সম্পর্কে কোনো আকার চিন্তা করা যাবে না। অতএব এই ধরনের ওয়াজ আর চলবে না, এই ধরনের ওয়াজ চেঞ্জ করতে হবে। কিছু বাউল বক্তারা এগুলি কয়, বাউলরা আল্লাহর যদি পাইতাম পানি ভাত খাওয়াইতাম। তুমি আল্লাহর জিকির করো, হাজারবার জায়েজ আছে, কিন্তু এই ধরনের কথা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। সেখানে আপনি আল্লাহ চুল বানাইতেছেন, মাথায় তেল দিতেছেন, খাওয়াইও দিতেছেন। আল্লাহ কি খাওয়া দাওয়া লাগে? আমি কেন এই কথাটা বলছি, যে বুঝার সে বুঝছেন। ভবিষ্যতে এই ধরনের কথা বলা যাবে। সুন্নিয়ত একটা পবিত্র জিনিসের নাম। আমাদের দেশটা একেবারে কিছু বাউলদের কারণে আমাদের সুন্নিদের একটা সমালোচনা হচ্ছে, জানি। বাউল বক্তাও আছে আমাদের মাঝে, এরা দেশটার একেবারে সুন্নি জামাতটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। গান গায়, যতগুলি গান তারা জানে, অতগুলি সূরা যদি জানতো তাহলে আমাদের সুন্নি জামাতের আরো বেশি উপকার হতো। আমার এই কথাগুলি হয়তো বেজার হতেও পারে, কিন্তু এটাই সত্য কথা। আরেকজনে গান গাইতেছে আল্লাহ নবীকে তুই বলে। আঞ্চলিকতার ভেদে অনেক জায়গায় তুই শব্দটা আইব না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুই শব্দটা আঞ্চলিকতার, এই তুই শব্দটা সব জায়গায় কিন্তু আদব না। অনেক জায়গায় তুই শব্দটা বেয়াদবি। যে শব্দটা দিয়ে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, সেই শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সম্বোধন করা উচিত না। তাও আবার গান, ডাইরেক্ট গান, মহিলা শিল্পী গান গাইতেছে। গান তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। এই তুই আমার জীবন রে বন্ধু, বন্ধু বাদ দিয়ে লাগা দিছে তুই আমার
আল্লাহ রাসূলুল্লাহর কাছে তুই, এই তুই শব্দ নবীজির বেলায় যায় না। যেখানে সেখানে আল্লাহ হাবিবের সম্পর্কে যে কোনো শব্দ চয়ন করা যাবে না। নবীজির প্রতি তাজিম প্রদর্শন করে শব্দ চয়ন করতে হবে। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অন্যকে যেইভাবে সম্বোধন করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওইভাবে সম্বোধন করবে না। আল্লাহর নিষেধ। নবীজির নাম নিয়ে ডাকা নিষেধ। ইয়া মুহাম্মদ এভাবে ডাকা নিষেধ। ইয়া আবুল কাসিম এভাবে ডাকা নিষেধ। আমার নবীকে ডাকতে হবে بل يدعو بالتعظيم والتكريم والتوقير يا نبي الله يا رسول الله يا حبيب الله। আমার নবীকে তাজিমের সাথে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। আমার মওতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল হয়, ভুল হতেই পারে, কিন্তু ভুল যেন সব সময় না হয় এদিকে খেয়াল রাখতে হবে। ভুল হয় আমার ব্যাপারে হোক, ভুল হয় আপনার ব্যাপারে হোক, ভুল হয় আরেকজনের ব্যাপারে হোক, আল্লাহর রাসূলের ব্যাপারে যেন ভুল না হয় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কি বলেন আপনারা? আমার নবীজির ক্ষেত্রে কোরআন আল্লাহ আদব শিখাইছে। আল্লাহ নিজে আমার নবীজির ব্যাপারে আদব শিখাইছে। লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না, কারণ এটা আরবের রাখালদেরকে বলে। ওয়াকুলু উনজুরনা, তোমরা বলো হাবিব আপনি মেহেরবানি বা করুণার নজর আমাদের দেন। উনজুরনা বলো। আদব শিখাইতেছে নবীজির ব্যাপারে, শব্দ চয়নের আদব শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। আর আপনি বাউল শিল্পীর গান, তুই আমার বন্ধু রে, কি তুই আমার জীবন রে বন্ধু, ওই বন্ধু কাজটা দিয়ে তুই আমার জীবন রে রাসূল, গান যা আছে সব রিপ্লেস করে ফেলতেছে। এগুলি কখনোই ভালো কাজ হতে পারে না, এগুলি কিয়ামতের আলামত। আমরা তো মনে করেন সুর পাইলে পাগল হয়ে যায়। সুরেরও দরকার আছে, কিন্তু সব সুর উপকারী না। যে সুর আপনাকে হিদায়াতের পথে রাখতে পারে না ওই সুর আপনার জন্য ক্ষতিকর। যে সুরের মাধ্যমে কোরআন এবং হাদিসের নূর ফুটে ওঠে ওই সুর আমাদের জন্য দরকার। আমার কথা কি বেজার হইলেন? আমার নবীজির ব্যাপারে খুব আদব রক্ষা করে কথা বলতে হবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের আদবের ব্যাপারে আল্লাহ তাআলা সাহাবীদেরকে মিন করে বলেছিলেন কোরআনের আয়াতের মধ্যে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীজির কণ্ঠ মুবারকের আওয়াজ যেই ভলিউমে, এর চেয়ে বেশি ভলিউমে তোমরা কথা বলবে না। নবীজির কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বরে আওয়াজ যেন উঁচু না হয়। আদব শিখাইতেছে আমরা। এই জন্য আমাদের আহ্বান থাকবে, অবশ্যই আপনারা কোরআন এবং সুন্নাহ তাহকিক গবেষণা করবেন, করে কথা বলবেন। পাগড়ি, মাথায় একটা লাল পাগড়ি লাগাইছে, গলায় আবার আরেকটা পাগড়ি, ভিতরে গেঞ্জি, গেঞ্জির উপরে পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে আবার একটা কোটি, কোটির উপরে আবার কুট। একটা কাপড় বইলে থাকে কেমনি? চিন্তা করছেন কতদিন পড়ছে? এটা গেঞ্জি, গেঞ্জির পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে কোটি, কোটির উপরে আবার কুট, তার উপরে গরমে ঠাড়া ভরে রাখে। এই এতগুলি কাপড় পরে পাগড়ি একটা লাগাইছে, একবারে এই পর্যন্ত বসছে, কপালের এই পর্যন্ত চলে আসে। কচুয়ার পিসা হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হাদিস সাহেব হুজুর বলছে যেই পাগড়ি
এইভাবে বাঁধে কপালের চোখে পর্যন্ত চলে আসে এবং সেজদা দিলে কপাল লাগে না, ওই পাগড়ি মাকরুহ, এটা গুনার কাজ। কসর হুজুরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন হুজুরে কি বলে। পাগড়ি সুন্নতে রাসূল, কিন্তু পাগড়ি এমন ভাবে পড়তে হবে যেন কপালটা খালি থাকে, এই জায়গাটা যেন সেজদা দিলে কপাল জমিনে লাগে। আর পাগড়ি, ওরে পাগড়ি, পাগড়িও তো না মহিলাদের উন্না, পাগড়ি হইল তো একটা ভালো, বিয়ে শাদী করে নাই সে উন্না হইল তো, তার তো বউ নাই। এই উড়না ভাই আর গামছা ভাই যেটা হয় এটা দিয়ে পাগড়ি বান্ধা ভাই। আরেক ধরনের পাগড়ি বাঁধছে রুমাল দিয়ে পাগড়ি বান্ধে, কি ওয়াহাবিদের কাজ করে। এই যে রুমাল দিয়ে পাগড়ি বান্ধা ভাই, এটা তো ওয়াহাবিদের কাজ করে। রুমাল রুমালি, পাগড়ি পাগড়ি, দুইটা আলাদা আলাদা লেবাস। রুমালটা একটা সুন্নাত, পাগড়ি আরেকটা সুন্নাত। কথা বুঝতেছেন না আপনারা? আমার এই কথাগুলি কারো বিরুদ্ধে না, সত্যিকারের সুন্নাতটা আপনাদের আমল করতে হবে। রুমালকে রুমাল হিসেবে সুন্নাত ব্যবহার করতে হবে, পাগড়িকে পাগড়ি হিসেবে। যেইটা পাই নাই মাথার ফেসালে সারা ইসলামটা কি কিছুই? এটা কি কোনো বিধান নাই, আইন কানুন নাই, সিস্টেম নাই? আল্লাহ যেন এই ভণ্ডামি থেকে আমাদের সুন্নি জামাতকে হেফাজত করে, বলে না আমি। এই যে দেখেন তো দুইটা ছেলে বসে আছে, পাগড়ি বাঁধছে, রুমালও দিচ্ছে, এটা হলো সুন্নতি সিস্টেম। এইটা হলো অরিজিনাল সুন্নতি সিস্টেম। পাগড়ি বাঁধছে রুমাল দিয়া এইভাবে ঢাকনা দিছে, এটা মদিনাওয়ালার সুন্নাত। পাগড়ির নিচে টুপি আছে নি? টুপি আছে। ইহুদিরা টুপি পরে না, আর মুসলমানরা টুপি পরে। ইহুদি আর মুসলমানের দেশ কম হলে এখানে। ইহুদিরা যদি কখনো পাগড়ি পরতো, তারা টুপি ছাড়া পাগড়ি পরতো, আর মুসলমানরা টুপি এবং পাগড়ি পরে, পাগড়ির উপর রুমাল দেয়। এটা হলো সুন্নাত, মুসলমানদের সিস্টেম, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে কচুয়ার আল্লামা মুফতি মুহাম্মদ মুশতাক আহমদ আল কাদির আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আপনারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন। এরকম অভিভাবক থাকলে আপনারা গোমরাহ হবেন না, পথভ্রষ্ট হবেন না, কারণ উনি যোগ্য ব্যক্তি। উনি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে এবং ভণ্ডামিকে উনি সাপোর্ট করে না। আমি হৃদয় থেকে ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আগের থেকেই, অনেক আগের থেকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি কোনো ভণ্ডামির সাথে জড়িত না, কোনো ভণ্ডদের আশ্রয় প্রশ্রয় দেয় না। ওনার কোরআন তেলাওয়াত শুনলে বাতিলরা পর্যন্ত বলে এত সুন্দর তেলাওয়াত, মারহাবা বলেন। ওনার আলোচনার মধ্যে সুন্নতের গান আছে, আকীদার গান আছে, সুন্নতের আমল আছে। ওনার দাড়িগুলিও তো সুন্নতের মধ্যে আছে। অনেকে দাড়ি রাখে ডিজিটাল দাড়ি, পুরোপুরি এক পুষ্টি হয় না। তো এই জন্য ভাই, একজন মুর্শিদ গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিষয়গুলি খেয়াল করতে হবে। ইঞ্জিন যদি ভাঙ্গাচুরা নষ্ট হয়, গাড়ির ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন ভাঙ্গাচুরা নষ্ট হয়, তাহলে গাড়ি, এই ট্রেন গন্তব্যে পৌঁছবে। আপনার মুর্শিদ যদি ভেজাল হয়, আপনার অভিভাবক যদি ভেজাল হয়, তাহলে আপনি আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। এজন্য কামেল মুকাম্মেল একজন মুর্শিদে বারহাক প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি। কথা বুঝতেছেন আপনারা? আবার যেই বিশ্বাস, বিরাট বড় বিশ্বাস, বাংলাদেশের জন্য বিশ্বাস নাই। আমি আছে বলে তো বিপদ, আপনারা বলেন আছে, তাইলে আপনারা সাবধান হন। আমি আছে বলে বিপদ আছে, আমি জানি আছে, কিন্তু আপনারা তো জানেন আছে। সবাই খারাপ না, আবার সবাই ভালো না। ভালো মন্দ যাচাই বাছাই করে চলার মতো জ্ঞান আল্লাহ আপনারা দিচ্ছে, দিছেনি না? জ্ঞান দিছেনি, কথা নাকি দিছেনি? ওই মিটারটা একটু মাপকাঠি দিয়া একজন পীর ও মুর্শিদ ধরার ক্ষেত্রে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে আপনার সামনে চলাটা ভুল হবে না। নামাজ পড়ে না, রোজাও রাখে না, বিড়ি খায়, আমার আমি মারেফত জানি, এটা আন্তর্জাতিক ভণ্ড। কোন ভণ্ডের সাথে আমাদের সুন্নি জামাতের সম্পর্ক। যদি কোন সময় কয় যে হুজুর ফজরের নামাজের ইমামতিটা করে, বিড়িখুর হিসাবে ফজরের নামাজের ইমামতি করলে কয় রাকাত পড়াইব,
এটা চিন্তা করতে করতে তার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ঘেমে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কি অ্যাক্সিডেন্ট করছেন? কিন্তু আপনারা কচুয়ার পিসা হুজুর, ফান্দাউতের হুজুর, এরকম যারা হক্কানি পীর মাশায়েখ আছেন, ওনাদেরকে বলবেন হুজুর আপনি ইমামতি করেন। ওনাদের বলা লাগবে না, উনি যখন দেখবে দরকার উনি নিজের থেকে বলবো আমি নামাজটা পড়াই। তেলাওয়াত কি বলেন? কচুয়ার হুজুর যখন কোরআন তেলাওয়াত করে ভালো লাগে কিনা বলেন? ভালো লাগে কিনা? এই জন্য পীর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিষয়গুলি খেয়াল করতে হবে। একেবারে যে আপনি বুঝেন না তা না। যদি ঠকিতে না চাও হাতে এসে বসো, পীরের নিকট যে ঘেসে হৃদয় আকোষে মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিয়া যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে এলাহি। দুরূদ শরীফ পড়বেন একটু। আল্লাহুম্মা কথা বলেন না, দুরূদ শরীফ পড়ো মোহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা। আরেকটা কথা বলে রাখি, এখানে অনেক সুশিক্ষিত লোক আছেন, অনেক শিক্ষিত লোক আছেন, উপরে নিচে। আপনাদেরকে সবাইকে বলছি কথা, দেখেন আমরা যে সুন্নিরা সঠিক, আমরা যে হকের উপর আছি, তার দুইটা উদাহরণ খেয়াল রাখেন। গত এক সপ্তাহে আগে একটা ওয়াজ শুনছি, যে কোনো একজন বক্তা জেলখানা থেকে বের হয়ে বলছেন যে শবে বরাতের বা লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে 15টা সহিহ হাদিস আছে। অথচ এই বক্তা জেলে যাওয়ার আগে বলছিল শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কিচ্ছু নাই। আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা কি শবে বরাত ওই বক্তা জেলখানা থেকে বাইরেবার পরের থেকে মানি না আগের থেকেই মানি? তাহলে আমরা আগের থেকেই জানি শবে বরাত কোরআন হাদিসে আছে, আর হেরা জেলে যাওয়ার আগে দেশে কোরআন হাদিসে কোথাও নাই, জেলখানা থেকে বাইরে 15টা হাদিস আছে। তার মানে বোঝা গেল আল্লাহ পাকের দয়ায় আমরা আগেও ঠিক, এখনো ঠিক, ভবিষ্যতেও ঠিক। ঠিক কিনা বলেন? এরা এই ভুলের মধ্যে আসিল। একটা উদাহরণ দিলাম, আর উদাহরণ বুঝাবার জন্য। আমরা সুন্নিরা যে ঠিক, প্রশ্ন না? আচ্ছা জমান এক লোকে কয়েকটা একসাথে মাঝখানে দিলে ওয়াজটা নষ্ট হয়ে যাবে না। শুরু করছো পছন্দ এমনি লড়াচড়া করলে, সামনে বয়ে আমি কথা বললে লড়াচড়া করলে ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। আচ্ছা আমি 1 মিনিট টাইম দিলাম, যারা যারা পেশাব করছে তারা উড়ো, মানে এখন যারা উঠবো তারা পেশাব করছে আর কি। যারা উঠবেন উঠে আমি একটু দূর শুরু করি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মেরা দিল ফিরা হো বেজৌকে মুহাম্মদ না দিল সে जुदा हो ये ज़ौक़े मुहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला आलिहि माशाअल्लाह।
তবে মানুষের মধ্যে প্রেম আছে। দেখছেন এই যে লোর এমন ভালো করে স্বাভাবিকভাবে আদবের সাথে কি মধুর একটা প্রেম নিয়ে বসে আছে, এটা নিঃসন্দেহে মাহফিল কবুলিয়তের লক্ষণ। আপনাদের মধ্যে যে আদব আছে দেখছি, ছোট বাচ্চা একটু লড়াচড়া করবে, এটা অন্য বিষয়, কিন্তু যারা শ্রোতা সাধারণ ময়মুরব্বী যুব সমাজ, তাদের মধ্যে একটা ধীরতা আছে, স্থিরতা আছে। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আরেকটা উদাহরণ দিচ্ছি। এই কয়েকদিন আগে যেগুলো একজন বক্তা খুব শবে বরাতে খুব বাজে একটা মন্তব্য করছে, আমি শব্দটা উচ্চারণ করতে পারবো না, যারা দেখছেন তারা তো জানেন না, এটা সবার এটা শোনারও দরকার না, এটা খুব বাজে একটা শব্দ, নামও দরকার নেই। এসব লোকের নাম আল্লাহর গোলাম যারা, মদিনাওয়ালার গোলাম যারা, তাদের মুখে মানায় না। এই জন্য আমি বলছি, এই লোকটা দেখেন শবে বরাতকে চিৎকারি করে বাজে মন্তব্য করে 2 দিনও যায় নাই, এর মধ্যে সে মাপ চাওয়া লাগছে। তার মানে বোঝা গেল এরা ভুলের মধ্যে আসে, দিতেই তো মাপ চায়। আমরা সুন্নিরা কোনদিন সুন্নিয়তের কথা বলে মাপ চাওয়া লাগছে? আরে জান দিয়া দিব, তারপরও সুন্নিয়ত ভুল হবে না, ঠিক কিনা বলে? আপনাদেরকে বলছি, সুন্নিয়তের ব্যাপারে আপনারা কখনো মানসিকভাবে দুর্বল হবেন না। আমরা হকের উপর আছি, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, জান্নাতি দল। সেই জান্নাতি দলে আপনারা আছেন, টেনশনের কোনো কারণ নাই। যত বেশি আমল করবেন তত আখিরাত বেশি ভালো হবে। লাইন ঠিক আছে, ট্রেন লাইন ঠিক আছে, এখন যত গতি দিবেন তত তাড়াতাড়ি যেতে হবে, বুঝছেন? আমরা সুন্নি মুসলমান, সুন্নিয়তকে অন্তরে ধারণ করি। এটা এমন নয় যে কচুয়া দরবার থেকেই প্রথম আসছে, এর আগে ছিল না, এরকম নয়। সুন্নিয়ত আজ থেকে 1450 বছর আগে দয়াল নবীজি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। সেই সুন্নিয়তের খেদমত করেছে সাহাবায়ে কেরাম, সেই সুন্নিয়তের খেদমত করেছে আল্লাহর আউলিয়ায়ে কেরাম। 1400 বছর পরে আমরাও সেই সুন্নিয়তের মধ্যে আছি। পরবর্তীতে ইমাম মাহদী আলাইহিস সালামের জামানা পর্যন্ত সমস্ত জান্নাতি বান্দারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হবে, বলেন মারহাবা। আমাদের দলটাকে স্বপ্নে পায়া বানায় নাই। আজকে একজন আইবে, আমি অমুক দল করি, তোরা সুন্নিরা বাতিল, আমি ঠিক। তারে কইবেন তোর অমুক দল আবিষ্কার হয়েছে 97 বছর আগে। কত বছর আগে? এর আগে দল ইয়া ছিল না, আমরা তো এর আগেও ছিলাম, সুন্নিয়ত এর আগেও ছিল। তাহলে তুই হেদিন আয়া আমার কস আমি বাতিল, তুই ঠিক। তোর তো জন্ম হয়েছে 100 বছর এখনো হয় নাই, আর আমরা মদিনাওয়ালার দল। কথা বুঝতেছেন না আপনারা? ধরেন মিয়ানমার থেকে রোহিঙ্গারা আইসে বাংলাদেশে, একটা রোহিঙ্গা আপনাদের করাবর ভিতরে আসছে। করাব আইসা বলতেছে, করাবের মানুষ শোনো, তোমরা সব এই গ্রামের লোক না, তোমরা বাইরের লোক, আমি সঠিক এই গ্রামের লোক, তোমরা সব রোহিঙ্গা। তাইলে ওই রোহিঙ্গার জন্য আপনারা সবাই গ্রাম ছেড়ে থাকবেন না? ঠিক বিষয়টা এরকম হয়েছে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মুসলিম, সব ইমামরা সুন্নি। বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি, খাজা গরিব নওয়াজ সুন্নি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল কিসানি সব সুন্নি, বাবা শাহজালাল শাহপুরান, 300টা শাহিদ আউলিয়া, সব আউলিয়ারা সুন্নি। আমরা সেই আল্লাহ আউলিয়াদের উত্তরসূরি, তিনাদের পরবর্তী প্রজন্ম। আমরা রে হেরা কয় তোমরা ঠিক না, আমরা ঠিক। এরা রোহিঙ্গা, এই রোহিঙ্গারা এসে আমরা বলে সঠিক না। হেতে আইসে হেদি, তার জন্ম হয়েছে 97 বছর আগে, তার দলের জন্ম হয়েছে 100 বছর আগে, হয়েছে না? হেতে কয় আমরা বলি রোহিঙ্গা। আমার এই কথাগুলি বোঝানোর জন্য এইভাবে আমি বলছি। আপনি যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে স্বপ্নে পাওয়া দল ছাড়তে হবে, মদিনাওয়ালার দল ধরতে হবে। আপনি যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে মওদুদির দল ছাড়তে হবে, মদিনাওয়ালার দল ধরতে হবে, ঠিক কিনা বলে? আপনি যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে আপনার এই খারিজি দল ছাড়তে হবে, মদিনা
হবে না। নয়া নয়া দল বানাইবা, কাদিয়ানীরা যদি আমরা ঠিক, সব মুসলমান ভুল, আমরা কাদিয়ানীরা ঠিক, তাহলে হবে? কাদিয়ানী তো আবিষ্কার হয়েছে হেদি 200 বছর হয়েছে না। গোলাম আহমদ কাদিয়ানী মানে শয়তানি, শয়তানের সামসা, এর জন্ম হয়েছে কাদিয়ানে, পাকিস্তানের সম্ভবত বাড়ি। তো এই কাদিয়ানির জন্মের আগেও তো আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম ধর্ম ছিল, ছিল কিনা বলেন আপনারা? তাহলে এরা কাইছে নতুন, ইসলাম কি নতুন? অতএব নতুন যারা আইসা বলতেছে পুরানটা ভুল, এই নতুন আইসা যারা পুরানটারে ভুল করে, এই নতুন শব্দ হলো রোহিঙ্গা। কথার সাথে কথার মিল আছে কিনা বলেন? আমরা যারা সুন্নি, আমরা সব সময় এই ব্যাপারে সতর্ক থাকি। আরেক দল লাগিয়েছে কয় অমুক সাহাবী বালা না, অমুক সাহাবী বালা। হে কত বড় মারধর হয়েছে, আল্লাহ রসুলের সাহাবীর নিয়ে সমালোচনা করে। হ্যাঁ বাপ দাদার নাম নাই, জামরুল্লাহ বিয়াই। হ্যাঁ আইসা আল্লাহ রসুলের কোন সাহাবী বালা, কোন সাহাবীকে নিয়ে সমালোচনা করে। এগুলিকে বলা হয় শিয়া। এদের ব্যাপারে সাবধান। আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবারা আসমানের নক্ষত্র তুল্য। আমরা সুন্নি মুসলমান, আহলে বাইত রাসূল মানি, পাক পাঞ্জাতন মানি, আসহাবে রাসূল মানি। কোন সাহাবীকে আমরা অসম্মান করি না, কারণ আমরা সারা জীবন দিয়ে দিলেও সাহাবীদের সমান হইতে পারবো। এই কথাগুলি মনে রাখবেন ভাই আমার। হৃদয় থেকে কচুয়ার ফানিয়া দরবার শরীফকে, কচুয়ার বিশ্ব হুজুরকে ভালোবাসি, কারণ উনি কোন ভেজাল সুন্নি না, উনি আকীদায় সুন্নি, আমলের উপরে সুন্নাত আছে। এই জন্যে কচুয়ার বিশ্বের কথা আমি বারবার বলতেছি, কারণ হলো ডাইনে বাইনে বড় অনেক বেশি ভেজাল, ডাইনে মানে অনেক বেশি ভেজাল। এই ভেজালের বাজারে আল্লাহর মায়ার বান্দা যারা সঠিক পীর ও মুর্শিদ যারা, তাদের সংখ্যা একটু কম। এই কমের মধ্যে আপনাদের যাচাই বাছাই করে এই ধরনের সঠিক পীর ও মুর্শিদ অবশ্যই যাচাই বাছাই করে গ্রহণ করে নিতে হবে। ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। আমি কালকে সোনাকান্দা দরবার শরীফে গেছিলাম। যাওয়ার আগে অনলাইনে দেখলাম কি সুন্দর জিকির করতেছে জানেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে জিকির করতেছে। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ 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 আল্লাহ, পুরো মাঠটা মনে হইতেছে আল্লাহ আল্লাহ জিকিরে জিকিরে একটা রব উঠে গেছে। কোন ভণ্ডামি নাই, কোন নাচানাচি ভালাভালি নেই, সবাই পীর জিকির করে মুরিদ জিকির করতেছে, কোনো বিকৃত আওয়াজ নাই, সবাই জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দেখছেন আওয়াজটা কত সুন্দর লাগে, দেখেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো না ছোট ছোট টুকরো দেখো আল্লাহ আল্লাহ। কি গরম না করছে, গরম লাগে না? আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর আওয়াজ আছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনছেন। এই যে সবাই জিকির করছে, যে কোনো মানুষের মনে এই জিকির আওয়াজটা শুনলে তার মনটা নরম হয়ে যাবে। আরে কত হাজার হাজার মানুষ একসাথে আল্লাহকে ডাকতেছে, আওয়াজটার মধ্যে কি মায়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মত লাখ লাখ মানুষ এভাবে ডাকতেছে। যে কোনো মানুষ ওয়াহাবীদের মন নরম হয়ে যাবে, বলবে এই মানুষটি ভালো মানুষ, এরা কি সুন্দর করে জিকির করতেছে। এখন বলেন আপনি আল্লাহ বললেন না, রসুলও বললেন না, আপনি কিনা করতেছেন? আপনি যে কি কইছেন আপনি নিজেও তো জানেন না কি কইছে। এটার উচ্চারণটা কি হবে? উচ্চারণ কি বানান করেন? আপনি বানান করেন না, করতে পারেন না, তাহলে ফেরেশতারা কি লিখবে? দুই কান্দের ফেরেশতা
ডাকছেন আপনি? কারা ডাকছেন? কি এই ভণ্ডামির সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক? আমরা জিকির করি, জিকির চলবে। আল্লাহ রসুলের শান গাই, আমরা আল্লাহ রসুলের শান গাইব, পীর মুর্শিদের শান গাইব, কিন্তু কোনো ভণ্ডামি সমর্থন করব না। কালবি জিকির আছে, কালবি জিকিরের নিয়মও আছে। নিয়মের ভিতরে আপনার কালবি জিকির করতে হবে। আন্দাজি খালি হুকুর হুকুর করলেই তো না, নিয়ম আছে জিকিরের। যেমন আমি একটা নিয়ম বলে দিই। কিছুদিন আগে আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব, একজন আলেম আছে পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফে, হুজুরে খুব সুন্দর একটা জিকির করছে, আমি দেখছি। নিঃশ্বাস ছাড়তেও আল্লাহ, টানতেও আল্লাহ। যেমন আমি বুঝাই দিচ্ছি, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হইতেছে একটা, আল্লাহ শব্দের আওয়াজ হচ্ছে, টানতেও আল্লাহ হচ্ছে, ছাড়তেও আল্লাহ হচ্ছে। এটারে বলা হয় নিঃশ্বাসের জিকির। কালবের দিকে খেয়াল করে আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির চলতেছে নিঃশ্বাসের জিকির। নিয়ম আছে, সবকিছুর একটা নিয়ম আছে। আপনি খালি হেড করে মানলেই হতো না। যেমন ধরেন নিঃশ্বাস নিতে ছাড়তে দুইবারে মিলে আল্লাহ জিকির আছে। অনেক তরিকতপন্থীরা এভাবে করে থাকে। যেমন আল্লাহ আল্লাহ, এইভাবে, মানে আল্লাহ টানতে ছাড়তে আল্লাহ, টানতে হু আল্লাহ, এভাবে অনেকে করে থাকে। মানে তার প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ জিকিরে কাটছে, হর দম হর নিঃশ্বাস আল্লাহ জিকিরে কাটতেছে। নিয়ম আছে ভাই। আপনি তো আল্লাহ হু বলেন না, আল্লাহ এইভাবে বলেন না। আপনি কিরে কারে কুদাস্তু, নিয়মের ভিতরে জিকির করতে হবে। সবকিছু একটা নিয়ম আছে, আছে কিনা ভাই? নিয়মের ভিতরে জিকির করতে হবে। আমি আপনার তরিকা বলছি, আমি কাদরিয়া তরিকার জিকির সম্পর্কে জানি, চিশতিয়া তরিকার জিকির আমি জানি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার জিকির আমি সবচেয়ে বেশি ভালো জানি। কারণ ওই জগতের লোক আমি জানি নিয়মটা। কিন্তু আপনারা যারা এই ভণ্ডামি করতেছেন, এই ভণ্ডামির কারণে দেখেন আপনারা এই হাজার হাজার মানুষ একসাথে যখন কিছুক্ষণ পড়বো আল্লাহ আল্লাহ জিকির করছেন, সুরের মধ্যে জিকির আওয়াজের মধ্যে কত একটা মায়া লাগছে। আর যারা হেক্কুর হুক্কুর করে দাঁড়ায় নাচে ফালাফালি করে, দাঁড়ায় জিকির করা জায়েজ আছে, কিন্তু যারা নাচানাচি করে, বিকৃত ভাবে অঙ্গভঙ্গি করে, ওই ধরনের নাচানাচি গুলি দেখলে যে কোনো শিক্ষিত মহল বলে এগুলি কি? তখন যতই আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনাদের এই নাচানাচি বিকৃত অঙ্গভঙ্গির ড্যান্সারের কারণে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ আমাদের সুন্নি আলেমদের কথা তারা গ্রহণ করতে চায় না। তাহলে ক্ষতি হচ্ছে আপনার না, ক্ষতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনার মতো দুই একটা ভণ্ড সুন্নি জামাতে না থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছুই হবে না। যে জানতে পারতেছে যত বাউল গান সব মুখস্থ, বাউল গান সব মুখস্থ। আর এতগুলি বাউল গান শিখছে, সে যদি এতগুলি সূরা শিখত তাহলে সে ভালো মানের একজন মুফাসসির হয়ে যেতে পারত। কি গান বাউল! একজন বাউল আক্ষেপের অধীন বলতেছে আমাদের বাউল গান নিয়ে আপনারা লাখ লাখ টাকা হাতিয়া নিয়ে নিচ্ছেন, অথচ আমাদেরকে আপনারা মন্দ বলেন কেন? তার আক্ষেপ এটা। আমার গানকে আপনি এতগুলি টাকা রুজি করতেছেন, অথচ আবার এই ওয়াজের মঞ্চে বসে আমাদের কি গালাগালি করেন কেন? প্রশ্ন তো হওয়া স্বাভাবিক। কোন মুত্তাকি পরহেজগার আলেম বাউলদের গান গাইবে না, তারা ইসলামী সঙ্গীত গাইবে, আল্লাহ রাসূলের শান গাইবে। কোন বাউলের গান নকল করে গাওয়ার দরকার নাই। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন রে বানালিস, তুই আমার জীবন রে রসুল, রসুল তা তুই হয়। এই ধরনের সচেতন সচেতন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহর রাস্তে আমি যতগুলি কথা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ ছাত্র, কারো উপর অ্যাটাক করার জন্য না, কারো মানহানি করার জন্য না,
আমি চাই মানুষের মধ্যে সত্যিকারের যে সুন্নিয়ত এটা মানুষের মধ্যে আসে, তাহলে আমরা সর্বমহলে সুন্নিয়তের বিজয় দেখতে পারবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আমি দেখছি, প্রশ্নগুলি আমি নিব, তবে আপনাদের আগে বলে রাখি প্রশ্ন যদি কোনো রাজনৈতিক হয় আমি উত্তর দিব না, আর যদি প্রশ্নগুলি এরকম হয় যেটার উত্তর দিলে সমাজে ফিতনা হতে পারে, মানে সমাজে ফিতনা হতে পারে, এই ধরনের প্রশ্ন আমি এড়ায় যাব, জানলে উত্তর দিব না। আমি দেখব মানুষের শিক্ষার কিছু আছে কিনা, শিক্ষণীয় প্রশ্ন হলে, ধর্মীয় প্রশ্ন হলে আমার জানা থাকলে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর করবে, যাওয়ার পূর্বে সবাইকে নিয়ে সামান্য জিকির করতে চাই। ইসমে জাত আল্লাহ 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 প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। দাদু আমি কি প্রশ্নটা আমি লিখছি না এখান থেকে দেওয়া হয়েছে, আপনি একটু সাক্ষী দেন, এখান থেকে দেওয়া হয়েছে সাক্ষী, নাহলে পরে করবো আমি একটা প্রশ্ন সবাই না ইয়ে করছি, আরেক জামালা। হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, তাবলীগ করতে যাইয়া মসজিদে থাকা খাওয়া কতটুকু বৈধ? বানানোর মধ্যে ভুল আছে, আমি আমার মতো করে পড়ে নিলাম। তো ইসলামে অবশ্যই তাবলীগ আছে, তাবলীগ অবস্থা ভেদে বিশেষ লোকদের জন্য ফরজে কিফায়া, ফরজ। তবে ইলিয়াস নেওয়াতির তাবলীগ না, এটা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে তাবলীগ করেছেন সেই তাবলীগের কথা বলছি। আমরা তাবলীগের বিরুদ্ধে না, মদিনাওয়ালা তাবলীগের মাধ্যমে ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত চলে আসছে, সেই তাবলীগ অবশ্যই মানি এবং মানতে হবে। ইলিয়াস নেওয়াতি সাহেবের তাবলীগ আর মদিনাওয়ালা তাবলীগের মধ্যে অনেক কিছুতে ব্যবধান আছে, বেশ কম আছে। ওনারা যে মসজিদে ঘুমান, যিনাদের দাবি হলো ইতিকাফের নিয়তে ওনারা মসজিদে ঘুমান, আমরাও বলি মসজিদে থাকা যাবে, মসজিদে খাওয়া যাবে, মসজিদে ঘুমানো যাবে, যদি সে ইতিকাফকারী হয়। সারা পৃথিবীতে মসজিদে নববী শরীফ, হারাম শরীফ সহ সারা পৃথিবীতে মাহে রমাদানে যারা ইতিকাফকারী তারা অবস্থান করে খায়, ঘুমায় মসজিদে। মসজিদে থাকাও যাবে, খাওয়াও যাবে, ঘুমানো যাবে, যদি সে ব্যক্তি ইতিকাফকারী হয়। তবে একদিনের নিচে ইতিকাফ হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো এটা। হেদায়া এর শরা আল বিনায়ার মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন একদিনের নিচে কোনো ইতিকাফ হয় না। এখন আপনারা যারা মসজিদে ইতিকাফ করার নিয়তে ঢুকলেন, ইতিকাফ করলেন, কিছুক্ষণ পরে আবার মসজিদ থেকে পাড়ায় মহল্লায় ঘোরার জন্য বের হয়ে গেলেন, তো একদিন তো হইল না। ইতিকাফের সময় প্রস্রাব পায়খানার জন্য বের হওয়া যায়, কিন্তু বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ফাসেদ হয়ে যায় শরীয়তের ওজর ছাড়া। তাহলে আপনি যে এই মসজিদে ঢুকলেন তো ইতিকাফের উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণ পরে আবার বের হয়ে গেলে এই বের হয়ে যাওয়ার মাধ্যমে দ্বারা আপনার ইতিকাফ রইল না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে সামান্য সময়ের জন্যও ইতিকাফ করা যায়, কিন্তু এই ফতোয়া হানাফি মাযহাবে অ্যাকসেপ্টেবল না। হেদায়া এর মুকদ্দমার মধ্যে উল্লেখ, কোন মাসআলায় যদি ইমাম আযম আবু হানিফা বলছে একটা, ইমাম আবু ইউসুফ বলছে আরেকটা, ইমাম মুহাম্মদ বলছে আরেকটা, এই ক্ষেত্রে উসুল হলো, মূলনীতি হলো
ইমাম আজমের মাসালাকে প্রাধান্য দিতে হবে। যদি ইমাম আজম আবু হানিফার কোন রায় না থাকে তাহলে ইমাম আবু ইউসুফের ফতোয়ার পরে প্রাধান্য দিতে হবে। যদি ইমাম আবু ইউসুফ ইমাম আজম ওনাদের কোনো রায় না থাকে তাহলে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ওনার ফয়সালাকে ফতোয়াকে রায় প্রাধান্য দিতে হবে। নিয়ম আছে, এই ক্ষেত্রে একদিনের নিচে ইতিকাফ হবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্ট ফয়সালা আছে এবং ওনার ফয়সালার পিছনে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জীবনে কখনো একদিনের নিচে সামান্য সময়ের জন্য ইতিকাফ করেছে এই ধরনের কোনো দলিল আমরা খুঁজে পাই নাই, ইমামরাও পায় নাই। তাহলে নবীজির আমল আখলাকের সাথে যেটার মিল নাই সেই ফতোয়ার চেয়ে যেই ফতোয়া মদিনাওয়ালার আমলের সাথে মিল, সাহাবীদের আমলের সাথে মিল, ওই ফতোয়াই তো অধিকতর গ্রহণযোগ্য। এই জন্য একদিনের নিচে কোনো ইতিকাফ নাই, এটাই চূড়ান্ত, এটাই আসাহ, এটাই সহিহ। মসজিদে আপনি ঘুমাবেন, ইতিকাফ করবেন। দ্বিতীয় আরেকটা শর্ত হলো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ অনেকগুলো কিতাবের মধ্যে উল্লেখ, লা ইতিকাফা ইল্লা বিসসাওম, রোজা ছাড়া ইতিকাফ হয় না। অনেকগুলো সূত্রে হাদিসে বর্ণিত, রোজা ছাড়া ইতিকাফ হয় না। আর বেলা দিনে 3 বেলা খায়, 3 বেলা খায়া খায়া উনি ইতিকাফ করে। রোজা ছাড়া ইতিকাফ হয় না, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা বলেছেন রোজা ছাড়া ইতিকাফ হয় না। হ্যাঁ, সকাল একবার খাইছে, দুপুরে খাইছে, আবার বিকালও খায়, হ্যাঁ বলে ইতিকাফ করে বসছে। নিয়ম আছে, যে কোনো জিনিসের একটা নিয়ম পদ্ধতি আছে, এটা মেনে চলতে হবে আপনাকে। আপনার মন গড়া পদ্ধতিতে চললে হবে না। আপনি বলবেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নফল ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখা শর্ত না। এটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা ফতোয়া। কিন্তু আপনি জানেন না ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহির আহকামুল কুরআনের মধ্যে উল্লেখ, আল ইস্তিসকার লি ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ, ওনার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সহ পরবর্তীতে সব ইমামরা একমত হয়ে ফতোয়া দিয়েছেন, ফরজ হোক আর নফল হোক, ওয়াজিব হোক, যে কোনো, যদি ইতিকাফ ফরজ নাই, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, সকল প্রকার ইতিকাফের ক্ষেত্রে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সবার ফতোয়া হলো লা ইতিকাফা ইল্লা বিসসাওম, রোজা ছাড়া ইতিকাফ হয় না। এটা ইমাম মুহাম্মদের ফাইনাল ডিসিশন। আহকামুল কুরআন এবং আল ইস্তিসকার লি ইবনে আব্দুল বর, এই দুইটা কিতাবের মধ্যে দেখে নেন, খুঁজে না পেলে আমাদের সহযোগিতা নেন, আমরা সহযোগিতা করবো। আমরা তো আপনাদের ভাই, শত্রু না। জেনে শুনে আমল করতে হবে। নিজের মন গড়া একটা পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিকে বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিকে প্রাধান্য দেওয়া যাবে না। অতএব আজকের এই প্রশ্নের আলোকে উত্তর হলো, মসজিদে সুন্নত তরিকা মোতাবেক যদি ইতিকাফকারী হয় তাহলে খাইতে পারবে, থাকতে পারবে, ঘুমাতেও পারবে। কিন্তু যদি ইতিকাফটা সুন্নত তরিকা মোতাবেক না হয় তাহলে সে মসজিদে থাকতেও পারবে না, ঘুমাইতেও পারবে না, খাওয়া দাওয়াটাও প্রয়োজন নাই। মসজিদ বানানো হয়েছে নামাজের জন্য, আল্লাহর জিকিরের জন্য, ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কেউ কি বেজার হয়েছে? বেজার হলে আমার কিছু করার নাই। আমি দলিল ছাড়া একটা কথাও কইছি না, কোন বেজাল করার সুযোগও নাই। দলিল দিয়ে দিছি, পারলে যদি কেউ পারেন যে হাদি ভাই আপনি এমন দলিল দিয়েছেন, এটা কিতাবে নাই, আজ্ঞা, বেড়া হইলে আজ্ঞা, কলা গাছের আজ্ঞা। প্রশ্নকারী সালাম নিয়েছেন, আসসালামু আলাইকুম। কেউ পিছনে তারা উত্তর দিচ্ছে না, এরা আমরা সালামের বিরুদ্ধে নাকি?
আচ্ছা আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আগে আওয়াজ বাড়ছে। দুইটা প্রশ্ন, একটা নিচ্ছি। গান গাওয়া কি জায়েজ আছে? যদি থাকে তাহলে কিভাবে গাইতে হবে? কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে বাধিত করবে। সুন্দর প্রশ্ন, যুগ উপযোগী, একটা চাহিদাপূর্ণ প্রশ্ন। গান দুই প্রকার, কোরআনুল কারীমে এই দুই প্রকার গানের কথাই আছে। এক প্রকার গান জায়েজ, আরেক প্রকার গান হারাম, নাজায়েজ। যে প্রকার গান নাজায়েজ, হারাম, এটাকে পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে নাহওয়াল হাদিস বলা হয়েছে, শয়তানের কর্ম বলা হয়েছে। যেটা এমন গান যার মাধ্যমে কুরিপু জাগ্রত হয়, মানুষ দুনিয়ামুখী হয়, আল্লাহ রসুল ভুলে গিয়ে তার নফসের পূজারী হয়, কুমন্ত্রণার শিকার হয়, শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়, ওই ধরনের গান, এগুলি নাহওয়াল হাদিস, যেগুলি অবশ্যই গুমরাহি এবং পাপ, কবিরা গুনাহ। আরেক ধরনের গানের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। মহান আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে জিকির করে। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা কাসীরা ইয়ানি ফি কালামিহিম আও ফি শি'রিহিম। কালাম মানে ইসলামী সঙ্গীত, শের মানে ইসলামী কবিতা। আমার আল্লাহ বলেন, ইসলামী সঙ্গীত এবং ইসলামী কবিতার মাধ্যমেও যারা আমার আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, নবীর শান বলবে, তাজকিরা করবে, আমার আল্লাহ বলেন এগুলির কারণে তাদের গুনাহ খাতা মাফ করা হবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব। এই আয়াত হলো ইসলামী গান গাওয়া, মানে ইসলামী সঙ্গীত গাওয়ার বৈধতার দলিল। তাহলে কোরআন শরীফের দুই ধরনের গানের কথা আমরা পেলাম। সূরা লুকমানের মধ্যে হলো নাজায়েজ গানের কথা, আর এটার মধ্যে পাইলাম জায়েজ গানের কথা। দুই ধরনের গান মনে রাখবেন। সাহাবায়ে কেরামও গান গেয়েছে, বিভিন্ন হাদিসে গান শব্দটা সহকারে আছে, কিন্তু এই গান ওই গান না যে গান এখনকার বেড়াবেড়ি নাচানাচি করে গান, এই গান না। ওই গান হলো যেমন কাজী নজরুল ইসলাম অন্যান্য কবিরা গিয়েছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। কাজী নজরুল ইসলাম বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর দেখবি যদি আয়ের সাগর। এই যে গান, এটা কিন্তু গান, এই গান হলো জায়েজ। জান্নাতের ভিতরেও ইসলামী সঙ্গীত থাকবে। যত হুর গেলমান তারা আপনাকে মাঝখানে বসিয়ে চতুর্দিকে ঘেরাও করে ইসলামী সঙ্গীত গাইবে। তাফসীর ইবনে কাসীর এবং ইমাম আবু নুআইম ইসমানী হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হুরা ইউগান্নিনা ইনদা যুওয়াজিহিন্না ফিল জান্নাহ। নিশ্চয়ই হুর গেলমান, হুর যারা, তারা তাদের স্বামীর কাছে জান্নাতের মধ্যে অতি উত্তম সুরে গান গাইবে। অতএব ইসলাম গান বিদ্বেষী না। ইসলামী গান অবশ্যই গান। আমাদের মাদ্রাসার ছাত্ররা নাতে রাসূল যেটা বলে, হামদে বাড়ি তারা বলে, এটাই ইসলামী গান। ইসলামী গান বলে টুন্নু টান্নু ডুম্মু টাম্মুন না, ওগুলি শয়তান। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে গান দুই প্রকার, এক গান জায়েজ, আরেক গান নাজায়েজ। সহজে শর্টকাটে উত্তর দিয়ে দিলাম, বিস্তারিত আর গেলাম না। আর কোন প্রশ্ন আছে?
হিসাবে থাকলে নিয়ে আসা, হিসাবে নিয়ে আসা। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হুজুর একটা প্রশ্ন, ইবাদত করার সময় দুনিয়াবি সব চিন্তা মাথায় আসে, এমত অবস্থায় অনেক সময় ইবাদতে অমনোযোগী চলে আসে, ইবাদতে মনোযোগী হওয়ার যদি কোনো উপায় বলতেন। খুব সুন্দর একটা প্রশ্ন। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আপনার নামাজের শুরুতেই খেয়াল করতে হবে যে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি। যখন আপনি নিয়ত করবেন, তাকবীরে তাহরিমায় হাত উঠাবেন, তখন আপনার অন্তরে এই বিশ্বাস থাকবে যে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করতেছেন। আসামি যখন দৌড়ায়, পুলিশের পেছন থেকে অস্ত্র নিয়ে দৌড়ায়, যখন পুলিশ কাছাকাছি যায় বলে হোল্ড, নাহলে গুলি করে দেবে, আসামি যখন দেখে আমার আর কোনো উপায় নাই, এখন গুলি করে দিবে দৌড়াইলে, তখন সে হাত দুইটা এইভাবে উঠাইয়া আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, করে কিনা ভাই? আপনি নামাজ যখন শুরু করবেন, তখন আপনার অন্তরের মধ্যে এই চিন্তা আনবেন, আল্লাহ আমি আপনার দরবারে আসামি। এমনি কানের মধ্যে হাত ধরা লাগবে না, এইভাবে হাত দুটো উঁচা করবে কান পর্যন্ত। মনে থাকবে তো? হাত উঁচা করার সময় কার কাছে আসামি মনে করবেন? আল্লাহর কাছে। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার সময় আপনি ধ্যান রাখবেন, আল্লাহ আমি আপনার দরবারে আসামি। একজন আসামিকে যখন পুলিশ গ্রেফতার করে, তার হাতে হ্যান্ডকাপ লাগায়, হাত করা লাগায়, আল্লাহ গো আমার হাত করা লাগান লাগবে না, আমি দুইটা হাত এমন ভাবে বাঁধছি, আমি নিজেই হাত করা লাগাইয়া আপনার দরবারে দাঁড়াইছি, আমি আসামি। এই চিন্তাটা করে হাত বাঁধবেন। নামাজে যখন হাত বাঁধবেন, তখন এই চিন্তাটা অন্তরে রাখবেন, আল্লাহ আমি আসামি, এই যে হাত করার মতো আমি হাত বাঁধছি, আপনার কাছে আসামি হয়ে দাঁড়াইছি। এরপরে যা কিছু নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, পড়বেন, প্রত্যেকটা সময়ে সময়ে আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়বেন। আর মনে মনে এই চিন্তা করবেন যে আপনি পড়তেছেন, আল্লাহ শুনতেছেন। আপনি পড়ে পড়ে কাকে শোনাচ্ছেন? আল্লাহকে। চিন্তা থাকবে আপনার এটা। আপনি অর্থ বুঝেন না বুঝেন, আপনি এই চিন্তাটা রাখবেন, আপনি পড়তেছেন, আল্লাহ শুনতেছেন, আপনি আল্লাহকে বলতেছেন এই কথাগুলো। যাই পড়তেছেন, যতটুকু পড়তেছেন, পড়ার সময় ধ্যান থাকবে আমি আমার আল্লাহকে এগুলি পড়ে শোনাচ্ছি। এটুকু চেষ্টা করলে পারবেন না? ইনশাআল্লাহ বলেন। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। মাথাটা নত করার সাথে সাথে আপনি চিন্তা করবেন, আল্লাহ গো আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, আমি মাথা নত করে দেব। একজন জল্লাদের কাছে যখন একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আগেকার যুগে মাথা নত করে দিত, তখন সে জানে কিছুক্ষণের মধ্যে তার গর্দানটা কেটে ফেলা হবে, শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। তার মানে তার শেষটাই, তার জীবনের শেষ সময়টা। রুকুতে মাথা নত করার সময় মাথাটা নিচে যখন নিবেন, তখনই আপনার চিন্তা নেবেন, আল্লাহ মাথার নিচে দিলাম, আপনি মারলেও রাজি, কাটলেও রাজি, আমার সব আপনার দিয়ে দিলাম, আপনার কাছে আমি চূড়ান্ত সারেন্ডার করলাম। ধ্যান থাকতে আল্লাহ আমি মাথা নত করে দিলাম, আপনি আমার কাটলেও রাজি, মারলেও রাজি, আমি আপনার দরবারে আসা। তারপরে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যায় বলবেন, আল্লাহ আমার শরীরের সবচেয়ে দামি জায়গা হলো কপাল, এই কপাল আপনার কুদরতের কদমে ঠেকায় দিলাম। আল্লাহ আপনি সবচেয়ে বড়, সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি সবচেয়ে বড়। আমার যা বড়ত্ব আছে, আমার শারীরিক যা সব জমিনে লুটিয়ে দিলাম, আমি নগণ্য, আপনি মহান। এই চিন্তা নিয়ে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 12 বেশি বার বলে দেখবেন আপনার এই নামাজ সরাসরি মহান আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাবে। চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা পেয়েছে। আর কোনো প্রশ্ন আছে?
ছবি আঁকা, ছবি তৈরি করা, ছবি তোলা কি জায়েজ আছে? থাকলে কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে অবগত করবেন। কোরআন এবং হাদিস বলতে প্রচুর পরিমাণ হাদিস থেকে ছবির বিরুদ্ধে হাদিস আছে। ছবির পক্ষে কথা বলার কোন সুযোগ নাই। মনে রাখবেন, অনেক উসুল, একটা উসুল হলো অনেক হারাম জিনিস আছে, যে হারাম জিনিসটা মানুষের অত্যধিক প্রয়োজনের সময় মুবাহ হয়ে যায়। মুবাহ মানে প্রয়োজনের সময় সেটা জায়েজ হয়। যেমন আপনারা যে সিরাপ খান, ঔষধ খান, বিভিন্ন রোগের জন্য অনেক ঔষধ খান, এই সিরাপে, ঔষধে অনেক এমন এমন মেডিসিন আছে, মেডিসিনের উপাদান আছে যেগুলি আমাদের মুসলমানদের জন্য হালাল না, কিন্তু ওই জিনিসটা আমাদের রোগের ঔষধ হিসেবে তাৎক্ষণিক ওই সময়ের জন্য উপকারী। এই জন্যে কোন জিনিস যদি হারাম থাকে, যেটা মানুষের জান বাঁচার কাজে লাগে, এমন কোথাও গেছেন ফিকহি মাসালা আছে যেখানে খাবারের কিছুই নাই এবং একটা মরা গরু পাইছেন, আছে মরা গরু খাওয়া হারাম, অন্য কোনো খাবার নাই, না খাইলে আপনি মারা যাবেন, ওই সময় মরা গরু গোশত আপনার জন্য হারাম না, মুবাহ, জান বাঁচাইবার জন্য। এগুলি হলো ফিকহি মাসালা, সাময়িক মাসালা, সব সময়ের জন্য না। ঠিক তেমনি ভাবে ছবি তোলা সব সময়ের জন্য হারাম, কিন্তু এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড না হইলে আপনি কিছুই করতে পারবেন না। এই ধরনের প্রয়োজনে হজে, পাসপোর্টে, হজে, ভিসায়, আরো এই ধরনের জরুরি যে প্রয়োজনীয় কাগজপত্র যেখানে এটা লাগবে যুগের চাহিদায়, শৃঙ্খলা, নিরাপত্তা, চিহ্নিতকরণে যেখানে এই বিষয়গুলি দরকার, সেখানে আপনার এটা অবশ্যই লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার কাছে খোলা নাই। ওই সময় আপনার জন্য ছবিটা হলো মুবাহ। কোন ছবি? হার্ড কপি ছবি, যেটা কাগজের মধ্যে থাকে। ছবি আবার দুই প্রকার, দুই ধরনের। একটার নাম হলো ফটোগ্রাফ, আরেকটা হলো ইমেজ। ইংরেজি শব্দ। ফটোগ্রাফ মানে হলো অঙ্কিত ছবি, এটা হারাম, প্রয়োজনে মুবাহ, অন্যথায় সবসময় হারাম। আর ইমেজ যেটা, যেটা অঙ্কিত ছবি না, স্ক্রিনের মধ্যে থাকে, মোবাইলের স্ক্রিন, একটা মোবাইল দেন না, আমার মোবাইল দেখে আমার যেটা অত্যাচার করতেছে, ছবি ভালো গেছে, মুফতি সাহেবের মেয়ে, ছোট্ট বাচ্চা, কি গেছে গেছে, এই যে ছবি আছে, আছে না, কি কথা বলতে গেলে এটা ইমেজ, কিন্তু এখন কি আছে? আচ্ছা ধরেন এখন তো এটা নাই, তাহলে মনে হয় মোবাইলের ভিতরে আছে। মোবাইলটা ভাঙলে ছবিটা পাইবেন, তাহলে মেমোরিতে আছে, মেমোরিটা ভাঙলে পাইবেন। তার মানে আসলে এটা ফটোগ্রাফ না, এটা ইমেজ। এটা মোবাইলেও থাকে না, মেমোরিতেও থাকে না, এটা থাকে ইথারে, বাতাসের ভিতরে। এটা অদৃশ্য একটা, মানে মেশিনারি সিস্টেমে একটা, কি বলে, এই একটা পদ্ধতির মাধ্যমে বাতাস থেকে একটা স্ক্রিনটা ভাসমান করা হয়। এই ধরনের স্ক্রিনের যে ইমেজ, এই ইমেজগুলো সম্পর্কে বর্তমান বিশ্বের, আধুনিক বিশ্বের যত ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম আছেন, এনারা বলছেন যদি প্রয়োজন হয় এগুলি মুবাহ, সর্বাবস্থায় মুবাহ, কিন্তু হারাম ওই ফটোগ্রাফের অন্তর্ভুক্ত না। কিছু কিছু আলেম ভাইরা এই ইমেজকেও সে ফটোগ্রাফের অন্তর্ভুক্ত করে থাকে। যেহেতু জমহুর উলামায়ে কেরাম বর্তমান বিশ্বের ল্যাপটপের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে যে পিকচারগুলি, ইমেজগুলি থাকে, আচ্ছা আসলে আমাকে ইশারা দিয়ে, আচ্ছা এই ধরনের ইমেজগুলোকে উলামায়ে কেরাম অনুমোদন দেন।